ওয়েলকাম, চলে এসেছি আমি টিটলি ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে। সেদিনকে আমি যাচ্ছিলাম শপিং করতে আমরা সব বন্ধুরা মিলে। তো আমি সকাল সকাল স্নান করে বেরিয়ে পড়েছিলাম, ওপরে সূর্য চলে এসছে। তো আমি রেডি হয়ে যাচ্ছিলাম অটো ধরতে। অটো করে আমি বন্ধুর বাড়িতে যাব, তারপর ওখান থেকে আমরা সব একসাথে মিট হয়ে তারপর যাব। অটোতে বসে পড়েছি। অটোতে আমি একাই ছিলাম সেদিনকে, অটো করে যাচ্ছি। তারপর আমি পৌঁছে গেলাম এই যে শঙ্কুর বাড়ি। আর বাই দ্য ওয়ে, শঙ্কুর বাড়িতে নতুন একটা সদস্য এসেছে, সদস্যের নাম হচ্ছে টোটো সদস্য। তো এটা সেদিনকেই এসেছে, জাস্ট আমি দেখলাম, খুব ভালো ছিল লুকটা। তো শঙ্কু খুব এক্সাইটেড ছিল, টোটো চালাবেও, কারণ ওর অনেক দিনের ইচ্ছে ছিল টোটো চালানোর। তো দেখো, ও খুব এক্সাইটেড ছিল। তো আমি সেদিনকে ওর বাড়িতে চলে এসেছি। তো তারপর বাড়িতে এসে যাওয়ার পর লিফট ওদের একদম বেশিরভাগ সময়ই খারাপ থাকে, কিন্তু ভাগ্য ভালো ছিল সেদিনকে, লিফটটা ভালো ছিল। তো লিফটে জন্য অপেক্ষা করে তারপর লিফটটা চলে আসলো। লিফটে করে আমি ওপরে উঠে যাব, মানে আমরা অ্যাকচুয়ালি ওদের লিফটটা না অর্ধেক দিনই খারাপ হয়ে থাকে। তো সিঁড়ি ভেঙে ভেঙে 4 তলার ওপরে উঠতে ভীষণ কষ্ট হয় স্বাভাবিকভাবে। তো যাই হোক, লিফটে করে আমরা চলে আসলাম ওপরে। তারপর আমরা ওখান থেকে বেরিয়ে আমি বলছিলাম যে আর একটা মেয়েরও আসার কথা ছিল, তো ওকে ফোন করার কথা, সেসব নিয়ে কথা হতে হতে আমরা পৌঁছে গেলাম। দেখো, চলে এসেছি, ভেতরে যাব। আর ভেতরে গিয়ে তোমাদেরকে দুটো সদস্যের সাথে আলাপ করিয়ে দেবো। চলে আসো, চলো ভেতরে ঢুকে যাই এখন। তো গেটটা খুললো শঙ্কু, এই চলে এসছে নতুন একটা সদস্য। দুজনের মধ্যে একজনের সাথে আলাপ হয়ে গেল। তো দেখো, ওর নাম হচ্ছে শিডো। ও হচ্ছে খুব প্রিয় বাড়ির ছোট্ট সদস্য। তো ও যতই মানে চেনা জানা থাক, ওর গায়ে উঠবে, ওর গায়ে উঠে গন্ধ শুকবে, ও গায়ে উঠে আদর পাবে, আদর করবে, এগুলোর একটা ইন্টেনশন থাকেই। দেখো না, আমার হাতে এই ব্যাগটা ছিল, আমাকে ছিঁড়ে খাচ্ছিলো, আমার গায়ে উঠবে, গলে উঠবে। দ্বিতীয় সদস্য হচ্ছে এরা। তো দ্বিতীয় সদস্যের সাথে আলাপ আমার সেদিনকেই হয়েছিল। প্রথম সদস্যকে আমি চিনতাম, আলাপও ছিল, কিন্তু দ্বিতীয় সদস্যের সাথে আমি সেদিনকেই আলাপ করলাম, মানে দেখলাম। তো দেখো, ওদের বাইরের ব্যাকগ্রাউন্ডটা বেশ ভালো না, জানলা থেকে আর সেদিনকে না অদ্ভুত খুব সুন্দর সুন্দর হাওয়া দিচ্ছিলো, বেশ ভালো লাগছিলো, শরতের হাওয়া গায়ে লাগছিলো। তার মধ্যে শপিং করতে যাব, খুব এক্সাইটেড ছিলাম। কিন্তু দুঃখের বিষয়টা এটাই যে শঙ্কু ভীষণ লেট করে। না, মিথ্যা কথা বলবো না, ন্যাচারালি ও লেট করে না, বাট সেদিনকে একটু লেট হচ্ছিলো। তার মধ্যে এই যে প্রীতম চলে এসেছিলো অ্যাড দিচ্ছিলো, বিক্রি করছিলো। তোমরা যারা যারা নিতে চাও আমাকে জানিও, ঠিক আছে? ওই সব বিক্রি করে, পিসি বসে আছে আর ওই সব জিনিসগুলো দেখাচ্ছিলো। দেখ কে নিবি, সেল এরকম করছিলো। তো আমি তো ভিডিও নিচ্ছিলাম, ও বলছিলো তুই ভিডিও কেন নিচ্ছিস? আমি বলছি দাঁড়া না, তোর আরও সেলটা বাড়িয়ে দেওয়ার জন্য ভিডিওগুলো নিচ্ছি। আর সিডোকে দেখো, বেচারা ঠান্ডার মধ্যে বসে আছে। ওলে বাবালে, কি সুন্দর লাগছে ভিডিওতে। ওকে নজর না লাগুক, ওর মাঝে শরীরটা খারাপ হয়েছিল, বাট এখন ওষুধপত্রকে একটু ঠিক আছে। সবে স্নান করে আসলো শঙ্কু, কখন থেকে বলছি চ এত লেট করে সব জায়গাতে। দেখো এখন চুল আসছে, মানে বুঝতে পারছো, আমি বাড়ি থেকে স্নান করে রেডি হয়ে অটো করে অতটা চলে এসেছি, তারপরে ও স্নানও হয়নি। মানে ও নিচে বেরিয়েছিল, আমাকে পিক আপ করলো অটো স্ট্যান্ড থেকে করে, ওপরে এলো, ওপরে আসার পর স্নান করলো। এই যে অ্যাট লাস্ট আমরা বেরিয়েছি। বেরিয়েই আর কি শেষ হয় না এদের। তো বেরোনোর পর না, ওদের ফ্ল্যাটের নিচেই ব্যাপারটা বেশ ভালো লাগছিলো, সবাইকে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বলছিল। এটা দেখলাম, দেখার পর ওখানটাতে সবসময় একটা মানে গ্যাদারিং থাকে এই জায়গাটাতে, তার মধ্যে পুজোর প্যান্ডেল বা সেসবের জন্য আরও গ্যাদারিংটা যেন বেশিই মনে হচ্ছিল। তো আমরা যাচ্ছিলাম এখান থেকে টোটো স্ট্যান্ড। আমরা টোটো করে ক্যান্টনমেন্ট স্টেশন থেকে দমদম জংশনে নেবে আমরা মেট্রো করে স্প্ল্যানেড যাব, এই প্ল্যানিং নিয়ে বেরিয়ে পড়েছিলাম। তো তারপর আমরা হেঁটে যাচ্ছিলাম, কারণ একটু হেঁটে যেতে লাগে, 3-4 মিনিট মতো হেঁটে যাওয়ার পর টোটোতে উঠে বসার পরও বাবা, এরা এত বক করে আর এত ছ্যাবলায়, মানে যাই হোক, এদের এই হাসি মুখগুলো দেখতে দেখতে টাইম পাস করতে করতে চলেই যাচ্ছিলাম। আর যে স্ক্যানার ফ্যানার দিয়ে দিয়েছিলো, যাই হোক সব ব্যাপারে বেশি না ঢোকাই ভালো। তো শঙ্কু কী সব বলছিলো মনে পড়ছে না, বক বক হচ্ছিলো। দেখো আমি পুরো ঘেমে গেছি। এই যে দমদম জংশনে নেমে গেছি। দেখো কি ভিড়, মানে মেট্রো স্টেশন, দমদম স্টেশন, প্রচুর ভিড়। এই যে লাইনে দেখতে পাচ্ছ, ওই যে শঙ্কু দাঁড়িয়ে আছে, ওই যে ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। শঙ্কু টিকিট কাটছিল আর আমরা হাওয়ার মধ্যে দাঁড়িয়েছিলাম। তারপরে যে শঙ্কুর সাথে চলে গেলাম লিফটে করে ওপরে। তারপর মেট্রো স্টেশন থেকে নামলাম স্প্ল্যানেডে নেবেও
আমাদের আরেকজনের অপেক্ষা করছিলাম, সেটা হচ্ছে আর একটা বান্ধবী আসবে, তো ওর জন্য ফার্স্টে আমরা খেয়ে নিয়েছিলাম। খাওয়ার ওখানটা এত ভিড় ছিল না, ভিডিওটা নিতে পারিনি। তো দেখো স্প্ল্যানেডের বাইরে ভিড় ছিল, আর সেদিনকে যথেষ্ট রোদ উঠেছিল, প্রচুর গরম লাগছিল, খুব রোদ ছিল। এই যে এই টপগুলো সব 200 টাকা। তোমরা যারা যারা নিতে চাও চলে যেতে পারো। এই যে চলে এসছে শ্রেয়ার সাথে অবশ্যই দেখা হয়ে গেছে আমাদের। এবার আমরা 4 জন যাব শপিং করতে। জোড়া আসছে, আমিও যাচ্ছি, আমরা যাচ্ছি। তো প্রীতমকে টেনে আমি এটাই বলছিলাম যে কিছু বল ভাই, কিছু বল। তো ও বলছিল আর আমার মুখটা যা কালো হয়ে গেছে, আমরা পার হব তাই দাঁড়িয়েছিলাম। তো এখানে তো ছ্যাবলাছাবলি হয়েই যাচ্ছিলো, কী আর বলবো। এসব কথাগুলো ভিডিওতে দেওয়ার মতন কিছু না, তাই দিলাম না। তো ও বলছিল যে মানে আমার সম্পর্কে ভালো ভালো কথা বলছিল, ভীষণ ভালো ভালো কথা বলছিল, কারণ আমাকে সবাই খুব ভালোবাসে তো। যাই হোক, তারপর আমরা যাচ্ছিলাম কেনাকাটা করতে। কিন্তু মেন বিষয়টা এটা যে এই যে মার্কেটে ঢুকে না আমি স্টপ হয়ে গেছি, এত ভিড় এত ভিড়। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা, মার্কেটে ঢোকার পর এতগুলো জামা দেখার পর না ঠিক কোনটা নেব আর কোনটা নেব না একদম ডিসাইড করতে পারি না। আমি ভীষণ কনফিউজ হয়ে যাই। মানে আমার শপিং করতে না অনেক সময় লাগে, অনেক। কেন কি আমার পছন্দ খুব মানে অল্প পছন্দ, মানে আর অনেক কিছু দেখার পর একটা পছন্দ হয়, তো দোকানদারগুলো পাগল হয়ে যায়। কিন্তু একটা জিনিস আমার একবার দেখি ভালো গেছিলো, সেটা হচ্ছে ওখানে যে সাদা ফ্রকটা ছিল ওটা। দেখো এখান থেকে ওরা জিন্স নিচ্ছে 750, এনি জিন্স, যে কোনো জিন্স 750। তো এখান থেকে দুটো জিন্স শঙ্কু নিয়েছে নিজের জন্য, একটা হোয়াইট কালার একটা ডেনিম কালার। দুটো জিন্সই বাড়িতে পরে বললো খুব ভালো ছিল, মেটেরিয়ালস ঠিকঠাক, মানে 750 টাকার মধ্যে ওই চলে যাওয়ার মতো। তো নিয়েছিল দুটো জিন্স পছন্দ করে, সাইজ মেপে ঠিকঠাক করে নিয়ে নেওয়ার পর তারপরে ওই যে আমার তো চোখ অন্য কিছুতে, মিকি মাউস আঁকা বা মিকি মাউসের প্রিন্ট, যে কোনো জিনিসের ওপর আমার একটা আলাদাই ক্রেভিং থাকে, ভীষণ ভীষণ পছন্দ করি। এখানে ছেলেদের জিনিসে আমি অ্যাকচুয়ালি নিজের জন্য কিনতে যাইনি, ওরা নিজেদের জন্য কিনতে যাবে তো আমাকে সাথে নিয়ে গেছিলো, তাই বলে কি আমি নিজের জন্য কিছু কিনিনি? অফকোর্স কিনেছি, বাড়িও চলে এসেছি।